মূর্খের দল, লেখাপড়া হয়তো করে নাই, আত্মজীবনীও পড়ে নাই। শেখ মুজিবের আত্মজীবনী পড়লে এতটুকু জানতো আর কি যে আওয়ামী লীগের ঐতিহাসিক বাস্তবতাটা কি দেখেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতিকে মাওলানা ভাসানী, যিনি 49 সালের 23শে জুন দল প্রতিষ্ঠা করলেন, শেখ মুজিব সেই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিল। সেই মানুষটা 1956-57-তে গিয়ে বাধ্য হইলেন এই দলটা ছেড়ে দিতে, রিজাইন করলেন। রিজাইন করে উনি যখন দল করলেন, সেই দলের কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভন্ডুল করে দিয়ে আসছে। আওয়ামী লীগের প্রথম সভাপতি, আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি এই দল ছাড়লেন। ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন এবং দুজনে কিন্তু আলেম, দেওবন্দের আলেম, এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন। সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ, সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ মাওলানা। এবং 71-এর যে 7ই মার্চের যে ভাষণ, এই মহাসমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই, তিনি এই দল ছেড়ে চলে গেছেন, নতুন দল করেছেন গণ আজাদি লীগ। এর পরের কমিটিতে 65-66-তে গিয়ে শেখ মুজিব সভাপতি হয় এবং সেক্রেটারি হয় তাজউদ্দিন আহমেদ। শামসুল হকরে তো পাগল বানাই দিল। শামসুল হক 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল টাঙ্গাইলের, শেখ মুজিব ছিল 2 নম্বর। শামসুল হক সেক্রেটারি ছিলেন, পরে সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, শামসুল হক সেক্রেটারি ছিলেন প্রথম কমিটিতে। তো দেখেন আবুল হাশিমের মতো লোক, বদরুদ্দিন ওমরের বাবা, তারপরে আবুল মনসুর আহমেদ আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এক সময়। এরপরে দেখেন সেই লোক যে আমার দেখা রাজনীতির 50 বছর বই লিখেছেন, বর্তমান ডেইলি স্টারের সম্পাদকের বাবা, তিনিও দেখেন এই দল করতে পারেন নাই। 79 সালে জিয়াউর রহমানের সাথে জয়েন করে বিএনপি থেকে এমপি হয়ে মারা গেছেন। তাহলে আওয়ামী লীগের ইতিহাসটা দেখেন যে একটা অভিশপ্ত দলের ইতিহাস। তার জন্মের দিনটা দেখেন 1949 সালের 23শে জুন। 23শে জুন হচ্ছে আমাদের ইতিহাসের পলাশী দিবস। 1757 সালের 23শে জুন আম্র কাননের যুদ্ধে মীর জাফর, জগৎ শেঠ ও দাদা রায়দুল্লভদের বেইমানির কারণে আমরা আমাদের স্বাধীনতা হারায় ফেলছি। ঠিক সেই রকম একটা অভিশপ্ত দিনে আওয়ামী লীগ জন্ম নিয়েছে। এটা যেটা হয়েছে তার ইতিহাস ঐতিহ্য একটা জায়গা কমন, সেটা হচ্ছে অভিশাপের ইতিহাস। তার একমাত্র ঐতিহ্য হচ্ছে অভিশাপের ঐতিহ্য। তার একমাত্র ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে গাদ্দারি আর বেইমানির ঐতিহ্য। আপনি মীর জাফর আর জগৎ শেঠ, রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে, এদের সবার মধ্যে আপনি বাইবেলের মতো খুঁজে পাবেন। এরপরে দেখেন যুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থানে কি আসলে আওয়ামী লীগ নেতৃত্ব